দারুণ ব্যাকগ্রাউন্ড। হঠাৎ করে আমার রিলস টিলস থেকে ভীষণ ইচ্ছা হয়েছে হট চকলেট খাওয়া। তো এখন আমি ডিনারের জন্য বানাচ্ছি স্টু স্টাইলের 1 পট চিকেন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে রবিবার আর বিকেল, মানে এখন ঠিক দুপুর বিকেলবেলা লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। জায়গাটার নাম হচ্ছে বাথানবাড়ি। এটা শুদ্ধই কোনো মানে ফেসবুক রিলস কিছু একটা থেকে দেখে তারপর ভাবলাম যে একদিন যাওয়া যাক। তো যেমন ভাবা সেরকম কাজ, তো বেরিয়ে পড়লাম এখন। তো চলো তোমাদেরও নিয়ে যাই আর আমরাও দেখি জায়গাটা কেমন। তো এটা অ্যাকচুয়ালি বাথানবাড়ি, মানে এটা জাস্ট ওই বর্তির বিল টাইপের একটা এক্সটেন্ডেড পার্ট আর কি। হ্যাঁ, তো আমরা ওই দিকটাতে আর যাচ্ছি না, আমরা আসার পথে বেশ কয়েকটা ভালো স্পট পেয়েছি দেখতে, সেইখানেই যাচ্ছি। তো আমরা এখন এসে গেছি ওই আর কি, মানে যেই স্পটটা আমরা যাওয়ার সময় দেখেছিলাম 1-2 কিলোমিটার আগে। এক্স্যাক্টলি, একদম ওই পেছন দিকে ওই দিকটা মাইথন। তো এখানে আমরা কিছু ক্লিপিং টিপিং নিচ্ছি। জায়গাটা খুব সুন্দর, মানে পিকনিক স্পটও রয়েছে এখানে আশপাশে। আর মানে বেশ ভালো লাগছে জায়গাটা, মানে মাইথনের ওই ঘিঞ্জি ভিড় ভাড়াক্কার থেকে যদি একটু সাইডে তোমরা সময় কাটাতে চাও, বাথানবাড়ি তোমরা গুগল ম্যাপে দিলেই পেয়ে যাবে। সেই রাস্তা ধরে ফলো করতে করতেই তোমরা 3-4টে এরকম স্পট পাবে অ্যাকচুয়ালি, যেটা দেখতে বেশ ভালো লাগবে। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, আর এখন সানসেট হচ্ছে একটু, তো বেশ ভালো লাগছে জায়গাটা। একটু সানসেট না, পুরোটাই সানসেট হচ্ছে, বলে একটু সানসেট এখনো পুরোপুরি হয়নি, তো জন্য একটু সানসেটটা দেখি দাও। ও কিছু আসছে না, এই যে জ্বলে যাচ্ছে পেছন দিকে, তোমরা সিনেম্যাটিক ভিউজ দেখো। বাথানবাড়ি আসতে গেলে কল্যাণেশ্বরী টেম্পল থেকে এখানে আসতে গেলে মাইথন যাওয়ার আগে যে সিআইএসএফ এর যে পোস্টটা পড়ে, তার থেকে ওটা স্ট্রেট নাকি ওটা ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, ওটা দিয়ে ঢুকলে তারপরে রাস্তা যেরকমভাবে যাচ্ছে, তারপরে সাইড দিয়ে একটু ঘুরিয়ে দেখাও, ঘুরে ওই সাইডটা দিয়ে অ্যাকচুয়ালি মাইথনটা হচ্ছে ওখানে, ওই সাইডটা দিয়ে পুরোটা রাস্তায় পুরোটা হয়ে এদিক দিয়ে ঘুরে আসতে হয়। তেমন কিছু না, এটা ডান দিক মারলেই হয়ে যায়। আর গুগল ম্যাপে বাথানবাড়ি দিলেই চলে যাবে। বাথানবাড়ি অ্যাকচুয়ালি আরও অনেকটা এগিয়ে গিয়ে দেখাচ্ছে ম্যাপে, কিন্তু মানে ওখানে যাওয়ার পথে এই স্পটটা পেয়ে যাবে। সূর্য মানে অলমোস্ট ডুবতে যায়, আর আমরাও রেডি বেরোনোর জন্য, কারণ এখানে একটা কাঁচা রাস্তা পেরোতে হয়। এই জায়গাটা আলো একদমই নেই, তো অন্ধকার হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। ক্যামেরা জাস্টিস করবে না, এত সুন্দর লাগছে এই জায়গায় সানসেটের মানে দৃশ্যটা। এখান থেকে সূর্যটা এখনও দেখা যাচ্ছে পুরোপুরি, পুরো থালার মতন গোল, আর মানে একদম অরেঞ্জ, আর পুরো অরেঞ্জ রিফ্লেকশনটা পড়ছে জলে, দারুণ লাগছে।
থেকে ফিরে গেছি, ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, ঠান্ডা লাগছে এখন ভীষণ। তো এখন হঠাৎ করে আমার রিলস থেকে ভীষণ ইচ্ছা হয়েছে হট চকলেট খাওয়া। তো এখান থেকে ক্যাডবেরি কিনে নিয়ে এলাম, বাড়িতে তো কোকো পাউডার নেই, ক্যাডবেরি কিনে নিয়ে এলাম, পাউডার দুধ রয়েছে, তো সেটা দিয়ে একটা কিছু করার চেষ্টা করছি। জানি না সাকসেসফুল হবে না ফেল হবে, খেতে কেমন হবে কোনো আইডিয়া নেই, দেখা যাক কী হয়। তো জল গরম করতে দিয়েছি, জলের মধ্যে একটু সিনামন দিয়ে নিয়েছি, কারণ হট চকলেটের সাথে সিনামনের কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। জলটা গরম হয়ে গেছে, এবার ভালো করে মিল্ক পাউডার দিয়ে আগে দুধটাকে গুলে নেব। দুধটা একটু ফুটে যাওয়ার পর ডেয়ারি মিল্কগুলো দিয়ে দেবো। তারপর বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যতক্ষণ না মিক্সচারটা একটু গাঢ় হয়ে আসে আর কালারটা একটু প্রপার চকলেটি কালারের হয়ে আসে। তো হট চকলেট রেডি। অ্যাকচুয়ালি কালারটা প্রপারলি এখন আসেনি, মানে আরও আমাদের চকলেট কম পড়ে গেছিলো, আরও চকলেট অ্যাড করতে হতো, বাট টেস্ট ইজ ফাইন। লাইক চকলেট মিল্ক শেক টাইপের, মানে কিছুটা একটু, মানে একদম পিওরলি হট চকলেটের টেস্ট না হলে একটু চকলেট মিল্ক শেক টাইপের একটা টেস্ট এসছে। মানে আর হয়তো মানে একটা দুটো ক্যাডবেরি পড়লে তাহলে প্রপার হট চকলেটের টেস্ট চলে আসতো। তো এখন আমি ডিনারের জন্য বানাচ্ছি স্টু স্টাইলের 1 পট চিকেন। ইউটিউব থেকেই এই রেসিপিটা দেখেছিলাম, বেশ ইজি আর চটজলদি হয়ে যাওয়ার মতন। তো এখানে যে কোনো তেলই ইউজ করা যেতে পারে, সাদা তেলও ইউজ করা যেতে পারে, সর্ষের তেলও ইউজ করা যেতে পারে, আমি সর্ষের তেল ইউজ। প্রথমে একটু গোটা গরম মশলা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো, আমি শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। তারপরে একে একে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর স্বাদ মতন নুন। তারপরে দিয়ে দেবো চিকেনের পিসগুলো, সমস্ত কেটে রাখা সবজি, যেমন আমি দিচ্ছি গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আলু। এবার মোটামুটি 2-3 মিনিট একটু সব কিছুকে একসাথে কষিয়ে নিতে হবে। নর্মাল চিকেনের প্রিপারেশনে যেরকম তেল ইউজ করা হয় এখানে কিন্তু তার থেকে অনেকটাই কম তেল ইউজ করা হয়েছে। তার উপরেও তো চিকেন থেকে কিছুটা তেল বেরোবে। অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে, তো বেশিক্ষণ কষাবো না, 2 মিনিট কষিয়েই দিয়ে দেবো হচ্ছে উষ্ণ গরম জল। এবার প্রপার চাপিয়ে দেবো 2-3টে সিটি দেওয়ার জন্য। একদম পাতলা ঝোল হয়েছে। এটা চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারো, ব্রেড দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, যেটা দিয়ে তোমাদের ইচ্ছা। এর সাথে তোমরা চাইলে পেঁপে, ফুলকপি আর যে কোনো ভেজিটেবলস চাইলে অ্যাড করতে পারো। ভীষণ সুন্দর হয়েছে আর রঙটাও বেশ ভালো এসেছে। তবে একদম কিন্তু এটা আবারও বলছি, এটা কিন্তু একদম স্টু, পাতলা একদম ঝোল, জাস্ট মুখের স্বাদ চেঞ্জ করার জন্য বা হয়তো জ্বর সর্দির মধ্যে একটু মুখ চেঞ্জ করার ইচ্ছে হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রের জন্য কিন্তু একদম পারফেক্ট খাবার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি আমাদের ক্রিসমাস আর নিউ ইয়ারের ব্লগ আসছে। আমরা ক্রিসমাসে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেটারও ব্লগ আসছে। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার।